সব থেকে বড় খবর এই মুহূর্তে আমরা রয়েছি শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যে এক্সপ্রেসের পিছনে মালগাড়ির ধাক্কা। ছবি রেখেছে আপনাদের সামনে, ভয়ঙ্কর ছবি। একেবারে মালগাড়ির ধাক্কায় ট্রেনের পিছনের দুটি কামরা লাইনচ্যুত হয়ে উল্টে পড়েছে অন্য লাইনে। যে লাইনে রয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, তার পিছনে দুটি কামরা মালগাড়ির ধাক্কায় অন্য লাইনে একেবারে উল্টে পড়েছে। দুটি কামরা দুমড়ে মুচড়ে গিয়েছে, লাইন থেকে বেরিয়ে উল্টে পড়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা। ভয়ঙ্কর ছবি। এই ছবি থেকেই বোঝা যাচ্ছে দুর্ঘটনা অভিঘাত কতটা। ঠিক সকাল 9:45 নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে। নিউ জলপাইগুড়ি স্টেশনের কিছুটা আগে, 30 কিলোমিটার আগে রাঙাপানি স্টেশন, যে স্টেশনে দুর্ঘটনা ঘটেছে। আগরতলা থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যে এক্সপ্রেসে পিছনের দুটি কামরা এভাবেই উল্টে পড়েছে, দুমড়ে মুচড়ে গিয়েছে, পিছনে ধাক্কা মেরেছে মালগাড়ি। এখনো পর্যন্ত রেল কর্তৃপক্ষের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে দুর্ঘটনার সম্পর্কে, অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, এখনো পর্যন্ত দুর্ঘটনার কারণ এবং তারপর উদ্ধার কাজ কিভাবে চলছে, কি জানাচ্ছে রেল কর্তৃপক্ষ? দেখো, দুর্ঘটনার কারণ বিশ্লেষণ করতে গেলে কিন্তু একাধিক বিষয় উঠে আসবে। প্রাথমিকভাবে যেটা বলা হচ্ছে রেলের তরফ থেকে, যে মালগাড়িটি ধাক্কা মেরেছিল পেছন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে, যেটা আগরতলা থেকে কলকাতার দিকে শিয়ালদার দিকে আসছিল। কিন্তু কোন পরিস্থিতিতে এই ঘটনা ঘটলো, কারণ এখানে সিগন্যালিং এর ব্যবস্থায় কি পরিস্থিতি ছিল সেটা যেমন খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। এবং আমরা জানি যে গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় প্রবল বৃষ্টিপাত হচ্ছে। তার জেরে কোনো রকম সমস্যা হয়ে থাকলো কিনা সেটাও কিন্তু দেখা হবে। কিন্তু মূল যে বিষয়টি উঠে আসছে সেটা হচ্ছে যে যেভাবে ধাক্কা লাগার পর কামরা, বিশেষের দুটি কামরা যেভাবে ছিটকে গিয়েছে এবং লাইনের দুপাশে গিয়ে পড়েছে এবং অনেকটাই দুমড়ে মুচড়ে গিয়েছে। এই অভিঘাত কেন এত বেশি হলো সেটাও কিন্তু রেলের তরফে দেখতে হচ্ছে। তার কারণ 2-3টে কারণ উঠে আসছে। যে যেভাবে কামরাগুলি ছিটকে পড়েছে তাতে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে গতি যথেষ্ট বেশি ছিল এবং সেই গতির জন্য এই অভিঘাতটা অনেকটা বেশি হয়েছে। পাশাপাশি আর একটা তথ্য উঠে আসছে, যদি আমরা কিছুটা পেছন দিকে যাই, আমরা জানি যে বছর 2 আগে আরো একটি দুর্ঘটনা খুব কাছাকাছি অংশেই ঘটেছিল, ময়নাগুড়ির কাছে ঘটেছিল সেই দুর্ঘটনা। এবং সেই দুর্ঘটনাতে দেখা গেছিল যে একটি ধাক্কা লাগার পর সেখানে কামরা ছিটকে যায় এবং সেখানে যে তথ্য উঠে এসেছিল সে আইসিএফ কামরার ব্যবহার। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের বেশ কিছু এলাকায় এখনো আইসিএফ কোচের ব্যবহার হচ্ছে এবং এই আইসিএফ কোচের ব্যবহার করলে যেটা দাঁড়ায় যে গোটা ট্রেনটি যে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে কিছুটা অসুবিধা হয়। গোটা দেশ জুড়েই আইসিএফ কোচ আস্তে আস্তে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হলেও সেটা সম্পূর্ণ করতে অনেকটা বেশি সময় লাগছে। এই ধরনের কোচ ব্যবহারের ফলে কি অভিঘাত বেশি হলো, এই প্রশ্নটাও খুব স্বাভাবিকভাবে উঠছে। দ্বিতীয় দিক হচ্ছে উদ্ধার কার্য। রাঙাপানি যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে সেটা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে রেলপথে ঘন্টাখানেক দূরত্বে, এবং সেই ঘন্টাখানেক দূরত্বে এই মুহূর্তে যেটা রেলের তরফে জানানো হচ্ছে, দ্রুত অফিসিয়ালরা সেখানে পৌঁছেছেন, উদ্ধার কার্য শুরু করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে যেটা দেখতে হচ্ছে যে এই যে দুটি বগি, বিশেষ করে শেষ দুটি বগি যেগুলো বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে, একেবারে টপল করে গেছে, আমরা দেখতে পাচ্ছি দুদিকে ছিটকে পড়েছে এবং কিছুটা দুমড়ে মুচড়ে গিয়েছে। সেই বগিতে কারা ছিলেন, কি অবস্থায় তারা আছেন, তাদের উদ্ধার করা, সেটাই কিন্তু প্রাথমিক লক্ষ্য। এবং এটাও দেখা হচ্ছে যে ট্রেনে দুর্ঘটনা ঘটেছে সেই ট্রেনের কম্পোজিশন দেখে যে এই দুটো ট্রেন শেষ যে দুটো বগি ছিল সেই দুটো বগি কি বগি ছিল, সেটা রিজার্ভ বগি না জেনারেল কামরা। জেনারেল কামরা হলে সেখানে কিন্তু মানুষের সংখ্যায় বেশি থাকার কথা, সেটা দুর্ঘটনার প্রাবল্যকে বৃদ্ধি করতে পারে এবং সেইটাই কিন্তু এই মুহূর্তে রেলের কর্তারা খতিয়ে দেখছেন। প্রাথমিকভাবে যত সম্ভব বেশি টিম, যেহেতু কাছাকাছি বড় স্টেশন বলতে নিউ জলপাইগুড়ি রয়েছে, সেখান থেকেই প্রাথমিকভাবে যত সংখ্যক বেশি টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে, তারা উদ্ধার কাজ শুরু করছে এবং অত্যাধুনিক কিছু যন্ত্রপাতি নিয়ে যাওয়ার প্রয়োজন সেটাও কিন্তু সেই পদ্ধতি শুরু করা হয়েছে বলে রেলের তরফ থেকে জানানো হচ্ছে। তার কারণ প্রয়োজনে কামরা কাটতে হতে পারে, সেই বিষয়গুলো মাথায় রেখেই উদ্ধার কার্যের সূচনা করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো নির্দিষ্টভাবে হতাহতের খবর রেলের তরফ থেকে দেওয়া সম্ভব হয়নি। প্রাথমিকভাবে তারা এটুকুই জানাচ্ছেন, সরকারিভাবে যেটা জানাচ্ছেন, যে দুটি কামরা লাইনচ্যুত হয়েছে এবং সেগুলো টপল করে গেছে, উল্টে পড়েছে এবং এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি, হতাহতের সংখ্যা সম্বন্ধে কোনো রকম নির্দিষ্ট তথ্য রেলের তরফ থেকে দেওয়া হয়নি। তারা যেটা জানাচ্ছেন, প্রাথমিকভাবে তারা চাইছেন যে উদ্ধার কার্য শুরু হোক
এবং তারপর নির্দিষ্ট তথ্য তারা সেখান থেকে পাবেন। সেই উদ্ধার কার্য এই মুহূর্তে শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। প্রাথমিকভাবে স্থানীয়রাই হাত লাগিয়েছিলেন, তারপরে রেলের যারা কর্তা ব্যক্তিরা এবং অবশ্যই উদ্ধারকারী দল তারা কি ঘটনাস্থলে ধাপে ধাপে পৌঁছচ্ছেন এবং উদ্ধার কার্য শুরু হয়েছে। এখন এটাই দেখার যে ঘটনার অভিঘাত যথেষ্ট বেশি ছিল, যে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে অরিত্রী, তুমি আমাদের সঙ্গে থাকো, যে ছবি আপনাদের দেখাচ্ছে যে স্থানীয় বাসিন্দারা তারা এসেছেন, প্রাথমিকভাবে উদ্ধার কাজ তারাই প্রথম শুরু করেছেন।